ব্যাগিংয়ের আমের চাহিদা বাড়ছে এবং ব্যাগিংয়ের আমটা সুস্বাদু বেশি। আম যে উজ্জ্বলতা বৃদ্ধি হয় এখানে অনেক ক্রেতারা আকৃষ্ট হয় এবং একটু ভালো দামে বিক্রি হয়। গাছে থাকা ফজলি, খিরসাপাত, ল্যাংড়া, আশ্বিনা সহ বিভিন্ন জাতের আমে পরানো হচ্ছে ফ্রুট ব্যাগ। আমের ওজন ১০০ থেকে ১৫০ গ্রাম হলেই বেঁধে দেওয়া হয় এসব ব্যাগ। পরিপক্ক হওয়ার পর আম নামানোর পর খোলা হবে ব্যাগ। রফতানির লক্ষ্যে নিরাপদ আম উৎপাদনে চাঁপাইনবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাগিং পদ্ধতি। চলতি মৌসুমে জেলায় রেকর্ড প্রায় ২২ কোটি আমে, বিশেষ করে মাছি পোকাতে যেন না পড়ে আমটা যেন এক্সপোর্ট কোয়ালিটির করা যায় এবং আমটা যেন ভালো থাকে। ব্যাগিংয়ের আমের চাহিদা বাড়ছে এবং ব্যাগিংয়ের আমটা সুস্বাদু বেশি। আম যে উজ্জ্বলতা বৃদ্ধি হয় এখানে অনেক ক্রেতারা আকৃষ্ট হয় এবং একটু ভালো দামে বিক্রি হয়। তবে ব্যাগগুলো আমদানি করা হয় দেশের বাইরে থেকে। চাহিদা বাড়ায় নিম্নমানের ফ্রুট ব্যাগ বাজারজাত করার অভিযোগ বাগান মালিকদের। মনিটরিংয়ের পাশাপাশি ফ্রুট ব্যাগ কৃষিজাত পণ্য ঘোষণা করে আমদানি কর মুক্ত করার দাবি তাদের। সরকার যদি এটাকে কৃষিপণ্য ঘোষণা করে এবং যদি ট্যাক্স মওকুফের ব্যবস্থা করে তাহলে আমরা ২ টাকার মধ্যে আমের ফ্রুট ব্যাগগুলা পেয়ে যাব। আমটা বেশি হওয়ার কারণে এটা বাড়ছে না, তেমন আমরা আমটাকে তেমন পরিপূর্ণভাবে রক্ষা করতে পারছি না। যদি দেখা যায় যে ১ টাকা কমে গেছে তাহলে এটা ব্যবহার আরও প্রতি বছর ৫ কোটি করে বেড়ে যাবে। নিরাপদ ফল উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে ফ্রুট ব্যাগিংয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। হারভেস্টিং এর সময় যে ফ্রুট ফ্লাই হয়, যে ফলের মাছি পোকা, যেটা আমের রপ্তানির জন্য একটা মারাত্মক সমস্যা, সেই সমস্যাটা আমরা বলা যায় 99% আমরা রিকভারি করতে পারি। এই ব্যাগ ব্যবহারের যে টেকনিক, যে কোন সময় ব্যবহার করতে হবে, ব্যবহার আগে যে একটা বালাইনাশক এবং কীটনাশক এগুলো ব্যবহার করতে হবে, এগুলো আমরা হাতে কলমে তাদের শিখিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৬০৪ হেক্টর বাগান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪.৫ লাখ মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।